বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ব্যক্তি যেহেতু আছেন, অর্থনৈতিকভাবে আমরা একবারে পঙ্গু হয়ে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরিয়ে আনা ডক্টর ইউনূসের ক্যারিসমেটিক নেতৃত্বের কারণে এবং তার বিশ্বব্যাপী একটা ফেস ভ্যালু থাকার কারণে এবং সেই মানুষটা তার দেশপ্রেম পরিপূর্ণভাবে কাজে লাগানোর কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে আরও যেন দাঁড়িয়ে থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের, ঠিক কিনা বলেন? এখানে রিক্সাওয়ালা যেমন এই দেশের নাগরিক, কোটিপতি যে ধনী এমপি মন্ত্রী সবার এই দেশের নাগরিক। আমার যেমন ভোট একটা, আমি হুজুর মানুষ, আপনি সার মানুষ, আপনারও ভোট একটাই, আপনার রিক্সাওয়ালারও ভোট একটাই। কিন্তু সব জায়গার মানুষগুলো ভালো ছিল না, শ্রেণী পেশায় বিভক্তি সৃষ্টি করে, মানুষদের মাঝে শ্রেণী বৈষম্য তৈরি করে, মানুষগুলোকে কাউকে কাউকে নিম্ন শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছিল। আমরা আগেও বলছি, আমি মুশতাক ফৈজির যারা ওয়াজ শুনেছেন তারা গত 17 বছরও শুনেছেন, আমার ওয়াজের বদলায় নাই। আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি। আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এইরকম করে, ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? কথা বলতেই থাকবো, মানা না মানে আপনার দায়িত্ব। আপনি শিক্ষা নেন, আপনি শিক্ষা নেন। মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না, হাদিস। আল্লাহ নবী বলেছেন মুমিন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না। এটা দিয়ে কি বুঝাইছে? মানে এক ভুল দুইবার করে না। এহেন দিয়া যাইতো লইয়া একবার যেহেতু সাপের কামড় খাইছে গত শনিবারে, পরের শনিবারে এবার এহেন দিয়া যাইতো না, এবার যাইব এটার গিয়ে অন্য জায়গা দিয়া, কারণ এখন একটা হাফ আছে, আমার একটা কামড় দিছিল, আমি আবার ব্যাককলের মতো এহেন দিয়া গেলে হ্যাবলা হাফের দোষ হইতো না, দোষ হইব আমার, ঠিক কিনা কম? সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে, সাজাতে হবে। এই দেশটা আমার, এই দেশটা আপনাদের। আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে, আমার গাড়িটা যখন থানার এহেন দিয়ে ঢুকছে, আইতের সময় মিনিমাম 10টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে। সরান যদি যায়, জায়গা যদি থাহে, তো মাইক রাস্তাত ফাতারি করে রাখলে ভেড়াগিরিটা কি আমি ওখানে শিখছি না, আমি এটা বুঝছিও না। আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না, যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরি যেমন না লাগে। এই আহলটা যদি আমরা জাতির না হয়, তো এই জাতিটা আগ্রহী কেন? আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া? আপনি সাইড করে রাখেন, আপনি গাড়িটা মাইক রাস্তা খাড়া করে রাখছেন কিউতে? এটা কোনো বইও পাওয়া যায় না তো, এটা কোরআন শরীফ পড়ন লাগে না তো, এটার লেগে নাগাইশের বিশ্বাস বহন লাগে না, এটার লেগে শান্তি না আলামিন মাদ্রাসার ছাত্র অন লাগতো না, হুজুর অন লাগতো না, মসজিদের ইমাম সাহেব অন লাগতো না, এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে, ঠিক কিনা কন? আমরা একটু বদলাই না, আমরা বদলাই, একবারে খেতের লাইন থেকে বদলান শুরু করি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানোর ঢেউটা লাগাই দেই। এই ঢেউয়ে সকল অনিয়ম, সকল অনাচার, সকল অবিচার দূর হয়ে যাক, আমার মানুষ শান্তিতে থাকুক, এইটাই আজকে আমাদের চাওয়া, ঠিক কিনা কম? আর বাইরে কিছু চাওয়ানের নাই তো। আমরা কোনো এই যারা সরকারও থাকে তারাতে জীবনে গম ফুজনের লেগে গেছি না, আমরা চাউল দেন এটাও আমরা কইছি না। আমরা দেশটা সুন্দর থাকুক, রাস্তাটার মধ্যে আমরা গাড়ি লইয়া ফেকনা না খাই, ফেস্তাইয়া না থাকুক, সুন্দর করে আমরাও চলি, আমরাও থুতুটা হালাইতে চিন্তা করা, এই জায়গাটা আমি থুতু ফালাইতে পারি কিনা, আমি কাগজটা হালাইতে চিন্তা করা, এই জায়গাটা কাগজটা হালানটা ঠিক হইব কিনা, পুরা জায়গাটা পরিষ্কার। আপনি মসজিদের মাঝখানে গিয়া আপনি টিস্যু পেপারটা ওই ফকটো করে যে নিছেন হালাইতেন মনে নাই, আপনি মসজিদের মাঝখানে কি টিস্যু পেপারটা হালাইতেন পারবেন? এটা আপনি বিবেকের আয় যেমন লাগবো না, এটা হয় না। আপনি যখন মনে করছেন কাতারের মাঝখানে বইছি, আবার সাইডে যায় কুমালা ফান খাওয়ান্য অভ্যাস, ফান মুহ দিয়ে মসজিদে ঢুকালাইছেন, আপনি ফানের ফিকটা যেমন মসজিদের মাঝখানে হালাইতেন পারতেন না, আপনি যেমন তেমন জায়গায় আপনি পানের পিক ফেলতে পারেন না। আপনার কাগজটা টিস্যুটা আপনি কাম লাগলে আধা মাইল একটা গিয়ে এই টিস্যু বক্সে ফালাইবেন, না হইলে কোনো খালো হালাইবেন, না হইলে কোনো সিফা ফালাইবেন। প্রকাশ্য দিবালুকে এটা আমরা করতে পারি না, এটা আমাদেরকে শিখতে হবে, ঠিক কিনা কম? এটি আবার সরকারে কইরা দিত না, এটি আবার আমরার কাম। আমরা গাড়িটা রাখতে সাইড করে রাখাম, আমরা অযথা হরেন দিতাম না, আমরা হুন্ডাটা বুম করে আরেকবার রেনিয়া স্যাবড়া খাওয়াইতাম না। এটি আমরা বুঝ করে করে সুন্দর করে আমরা চলাম। আল্লাহ যেন আমাদেরকে সোনার মানুষ বানাই দেন, সবাই কন আমিন। এই দেশের ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে হক কথা বলার কারণে। শুক্রবারে এবারে জমা পড়াই গেছে,
আগামী শুক্রবার আওনের আগে বাইক ফোন গেছে, হুজুর আমরা হুজুর লইয়া লাইছি, আপনি আর আওন লাগতো না। আয় ছেলে আয়। তা তখন চিনছে না কোন হুজুরে ওয়াজ করতে আছে। কানে মাসি লাইল না, সিফা দিয়া বইয়া থা ওয়াজ পাইছে। ভালো করে আলাপ করে আসন ধরে বসো। ফারুচ্ছি যে এক সিফা ফ্যান ফিনছতে তো সিরা ফাইটা যে গনের কথা, এটা কি সিলাইয়া ফিনছত না ফিনটা সিলাইছত, এটাও তো চিন্তার বিষয়। আরাম করে বসে এদিক সেদিক টাকা মানে হাতের পকেটে ঢুকাও, খুব গভীর মনোযোগ, মেহনত করে ওয়াজ করা। আর আপনি এই ফেলছেন হে ফেলছেন মোবাইল লইয়া খেলবেন, এটা কি হে হুজুর ফেলছে? এত আজাইরের সময় আমরা নাই। একটা কথা বলবো, এটাই ডুব গিলা ভাই পেয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আনে। যেই কথাটা বলতেছিলাম, আমাদের দেশের মানুষগুলা সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন না। এই দেশে পরিকল্পিতভাবে টুপিওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে ইউনিভার্সিটির ছাত্র হোক, কলেজের হোক, সমাজের হোক, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের ভিতরে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে ব্যবহার করে আমার দেশে এই মুসলমানদেরকে গোটা বিশ্বে জঙ্গি তকমা লাগানোর জন্যে তারা আল কায়েদা, তারা জঙ্গি, তারা উগ্র, এটা প্রমাণ করার জন্য জঙ্গি জঙ্গি নাটক সাজানো হয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দেওয়া হয়েছে আমার দেশকে, গজব করে দেওয়া হয়েছে। জঙ্গি জঙ্গি নাটক সাজানো, মাদ্রাসা পড়ে দেখা তারে লয়ে গেছে গা, কলেজে পড়িয়াতে নামাজ পড়ে গেলে এটা তার দোষ, কলেজে পড়িয়াতে কোরআন শরীফ পড়ে এটা তার দোষ। আমার আব্রারকে সেই বুয়েটের মতো জায়গায় আমার মেধাবী ছেলেটাকে নির্যাতন করে করে রাতভর তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? ওই যে কইছিলাম ইমাম সাহেব নামাজ পড়ে গেছে, নামাজের ভিতরে বিলে এবার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি যে সুদ খায় এবারও দর কইতে পারতো না, এবার হয়তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ, এটা আরে কি কয় হারাম, এটার ব্যাপারে তো আমার ওয়াজ করণ দরকার। এবারে বুঝ মনে করে ভালো মনে করিয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতি মিলে খায়, এবারে দর কইতে পারতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কেন সভাপতি সেইটা কেউ রে নাচি গেইয়া ইমাম সাহেবরে ফোন দিয়া দিছে, আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নেই। হ্যাঁ বাড়া চিন্তা করছে মাসের যেহেতু 28 তারিখ আইয়া পড়ছে, 30 তারিখটা গেলে তো বেতনটা পাইয়ালা। বউয়ের এতদিন বুঝ দিয়া রাখছে যে ইনশাল্লাহ বেতনটা পাইলে তুমি সিরা শাড়িরা কোনো মতে সিলাইয়া মিলাইয়া ফিন্দ, আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিনা দেয়। চুটটা সেটটা কান্দা আব্বা আমার হাফ প্যান্টটা সিরা গেছে গা, কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিনা দেয়। দোহান ভাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দিতেন না, কই বেতনটা পাইয়া লই। এই টাইমে বাচ্চার কাপড়, বউয়ের শাড়ি, দোহান বাহি, এই টাইমে যদি খবর যায় যে চাকরিটা নাই, উফাটা কিতা করে এবার আল্লাহ কইয়া চিল্লান দিছি, আল্লাহর আরশটা বেড়াইয়া কাঁপা উঠছে। ঠিক কিনা কম? আল্লাহ নবী কয় লা হিসাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন। আর হুজুরের ডাকটাও হুজুরে যে আল্লাহ কই একটা ডাক দিছে, ওখানে কই যারা সিরা গেছে গা, বড় বড় আসুয়ের পানি বাড়ি গেছে গা, এখন তো আল্লাহ তো কবুল কইরা লাইছে। আব্বা কত নির্যাতন হয়েছে। আপনি একটা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি চাকরি খেয়ে নেবেন, ওয়াজ মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্জতি করে নামাই দিবেন, এদিকে কথা। বাংলাদেশও এই নির্যাতনটা হয়েছে যে এই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলে বলা মারা। ঠিক কিনা বলো? কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। চুর, গুন্ডা, বদমাইশগুলো বুক সিনা টান টান করে ঘুরছে, আর আলেম ওলামারা জেলখানার ভিতরে পড়েছিল। বানানো কোনো গল্প না, পক্ষপাতিত্ব কোনো কথা না, এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা। ঠিক কিনা? এইভাবে 1500 বছর আগে নবীজি আসছিল এই দুনিয়ায়, 1500 বছর আগে। তিনি আইয়া দেহে ওই এইরকম নিয়ম কানুন নাই, যার যেমনি মনে ধরে এমনি বেড়াগিরি যাইতেছে।
তার শৈল জোর আছে, হাতারে গিয়ে দৌড়ান দিয়ে দুইটা কি চালাইছে। এত মরে গিতা আমার জোর আছে, আমি দিতাম না, তুমি দিবা। জোর আছে আমার, দিলের থেকে দুইটা কি চালাইছে। এত কয়টা কি কয়টাই তো নিয়ম, দুইটা ফাললে তুমি আবার দাও না আমারে দুইটা। এই ছিল তখন জাহিলিয়াতের জমানা। বাইতে জিজ্ঞেসে বাচ্চা হইছে, কয় হ, ফলা না মাইয়া, কয় মাইয়া, কয় আশা করে লাভ নাই। এই কোদাল লড়ে, কোদাল লইয়া গিয়া পাত্র গিয়া ক্ষেতের মাঝখানো গিয়া গাথা করে সেটা মাইয়া ডারে জেতা দিয়া উফরি দিয়া মাটি দিয়া নাউজুবিল্লার পরেও কইতেন না। মা বাপে মারা গেছে, বুড়া বয়সে এবার আরেকটা বিয়া করছে। আগের বউ মরছে দেখিয়া বুড়া বয়সে আরেকটা বিয়া করছে। আগের বউয়ের গরো 4টা ফুট আছে, সবজি জোয়ান জোয়ান বিয়া করে নাইনাত করে হয়ে গেছে গা। বুড়া বয়সে হেবারা আবার বিয়া করছে। বিয়ার পরে এখন জোয়ান মারা রয়েছে, বাপটা গেছে গা মইরা। সাইডও ভাইয়ে মিটিং বইছে, ভাই আব্বাই যে মইরা গেল কখন আম্মারে কিতা করো। তো তিনও ভাইয়ে মিললে বুদ্ধি দিয়েছে, বড় ভাই সাহেব আপনি আম্মারে বিয়া করে না। সৎমারে বিয়ে করা তারা এটা কি মনে করতো না, দুশ্মনে করতো না। ভাইয়ার সন্তানকে কবর দেওয়া দুশ্মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না। এইরকম বড় বড় অসুখ জাহেল মানুষের মাঝে নবী আইছে। নবী আইয়া দেহে আরে এদিকে কেমনে রেখে যা করতাম। তো নবী কান দে বইয়া বইয়া নবী গেছে 40 বছর বয়স যখন হয়েছে, নবীজি গেছে গা মক্কার পার্শ্বে হেরা গুহা, একটা গুহার নাম আছে। পাহাড়টার নাম হইল এই জাবালে নূর। আর এই পাহাড়ের মাথার মধ্যে যে গুহাটা, এটাকে কয় হেরা গুহা। আমি এই বছর রমজানে মক্কায় ছিলাম। আমার এক লোকে লয়ে গেছে যে হুজুর আগে হেরা গুহার যেমনি উঠছেন তখন আর এই সিস্টেম নাই, জাগা লাইরা ঘুরাইয়া ঘুরাইয়া হেরা গুহা তো ডন লাগে। আমি প্রথমবার যখন উঠছি তখন আমি উঠার সময় উফরে ফেল চাইছিলাম। আমার দাদায় যখন হজ গেছে আগে, আমার দাদায় তখন আইয়া কইছে যে হেরা গুহাটা যেই উঠা এটা ফেল চাইলে ফিসিদা টুফিটা পড়া যায়। তা আমিও তো ছাতা জুতা দিয়ে উফরে ফেল চাইছি, দেখি টুফি পরে না। টুফি কথা কথা টুফি, আমি কই কি তার দাদাই দি করলো টুফি পরে যে গায়, আমার দিয়ে টুফি পরে না। আমি আবার লাড়া দিয়া চাইছি, না পরে না। পরে আমি কই কি তারে টুপি পরে না কিরে। পরে বুঝছি যে মাথা কামাইছি যে ছোট ছোট চুলে কামড় দিয়া ধরে থাকছে। বেড়ে গেল কই আইস দিয়ে না হয়ে গেল কই, ওই ছোট ছোট চুল দিয়ে কামড় দিয়া তার কাটার মতো ধরে রাখছে যে এর লেগে খালি পড়ছে না, হইলে পইলে তো ভরে গেল কই। ভাইও এই হারা গুহাটার মধ্যে গেছে গা নির্জন একটা গুহা, দুনিয়ার মানুষ থেকে বিচ্ছিন্ন, জনপদের মাঝে মানুষ বাস করে। আর নবীজি আমার একাকী গুহার ভিতরে বসে আছেন ধ্যানমগ্ন। তিনি চিন্তা করতেছেন এই মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে কেমন করে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। তিনি গবেষণা শুরু করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। আমাদের মানুষ সহজ করে বললে বুঝে সাল্লাল্লাহু আলাইহি। এইটাও সংক্ষিপ্ত একটা দরুদ। সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু। এই ছেলে আই উঠছো কেন? এদিকে আসো বাবা, আসো। এই যুবক, একটা লোকও ভাই উঠছেন না, মাত্র মাহফিলটা শুরু হয়েছে। দেরি হইলে উঠতে যাই যে অনেক দেরি হয়েছে আর ভাল লাগতেছে না হুজুর যাই, কিন্তু মাত্র শুরু হয়েছে, ওয়াজটা শুরু হয়েছে, আপনি উঠতে যাবেন গা। দোকানটা খুললে সারছে না, কয় বাহি দেন। এটা কি হইল? তোরে বসো, বাচ্চাটা বসো, বসো। একটা লোক উঠতে দিয়েন, তো উঠতে গেলে আপনারা দয়া করে বসাই দিয়েন বুঝাইয়া। এটা উঠে উঠির জায়গা না তো। অনেকে আমারে কয় যে হুজুর আপনি তো জোর করে ওয়াজ শোনানের ঠেয়া কি সব বাফিলো দিয়ে আপনি এটা করেন,
কেউ উঠটালাইলো বই উঠটালাই চলে যাতা দিয়া বয় হ্যাঁ আমি হুদুদি করি আমি তো বুঝতে হইলে তার ইচ্ছা করি কারণ চিনি এখনও মনে করে একটা বাড়ির ভিতরে চিনি আছে এটা যদি এবার ইচ্ছা করে খায় তিতা না মিডা আরে কথা কয় না এবার ইচ্ছা করে সামিজ দিয়া চিনি খেতে আছে কিন্তু ঘরে ঘরে তিতা লাগে না মিডা লাগে চিনি কিন্তু এবার খাইতো চায় না এবারে দুইজনে যাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তারপরে যদি কুতুর লাগাই দেয় কি তিতা লাগে না মিঠা লাগে তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা এটারে জোর করে খাওয়াইলেও মিঠা ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব তারে বাইক শুনাইলেও সোয়াব কেউ যাইতে লইলে তারে বাইন জ্বালাইবেন তারে বুঝাইয়া রাখবেন যেম লোক রাখবেন ওয়াজ শোনাই দেন হেদায়েত কোন কথায় কারো হয়ে যাবে এটা বোঝা বড় মুশকিল ঠিক কিনা কম তো কোন কথায় নামাজ বেড়া লাগবে এটা আমরা বুঝতাম পারতাম না কোন কথায়তে রোজা থাউন শুরু করবো আমরা বুঝতাম না কোন কথায়তে ভালো হয়ে যাবো আমরা বুঝতাম না কোন কথায়তে সুদ ছাইড়া দিব আমরা বুঝতাম না কোন কথায়তে ঘুষ ছাইড়া দিব আমরা জানি না সুতরাং আমাদের দায়িত্ব হলো শোনাই দেওয়া রহমত বরকত নাজিল করার দায়িত্ব আল্লাহ ঠিক কিনা কিন্তু শোনাই দেওয়ার লাগবে আপনি না শোনাইয়া তার আশা করতেন পারতেন না তারে বাইন্দারাই কইলে শোনাই দিতে দুই কথা আল্লাহ কমালা তারে বদলাইলে বোঝা বড় মুশকিল ঠিক কিনা কম আমরা দায়িত্ব হলো শোনাই দেওয়ার আল্লাহ নবীজিরও কইছে নবী গো আপনি জোরাজুরি করে না থাকলে দাওয়াত দিতে থাক কমালা কারে টান দিয়ালাম এটা আমি আল্লাহর চিন্তা আমিন কয় না দিই জোরে কম যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকলেন ও মুহাম্মদ জোরে বলতে হবে ও মুহাম্মদ জীবনে একবার দুরূদ পড়া ফরজ জীবনে একবার দুরূদ পড়া ফরজ মজলিসে প্রথম পড়া ওয়াজিব এরপরের বার পড়া সুন্নাহ এটা আপনি খেয়াল করে মনে রাখতে হবে এই মজলিসে আমরা যতবার নবীর নাম শুনব আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কোন জিবরাইল এসে কয় মুহাম্মদ আরে জোরে মুহাম্মদ এই দরুদ পড়া কি এই একবার না বারবার প্রতিদিন একদিন না প্রতিদিন প্রতি সপ্তাহ একদিন না প্রতি সপ্তাহ না প্রতি মাস প্রতি বছর সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীজি রাইয়া ডাক দিছে পরে নবীজি কয় কে আমার নাম জিবরাইল আমি আল্লাহর ফেরেশতা আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কথা বুঝুন দেখেন মক্কা শরীফে ফুট চিনে বাপ দিয়া যেমন আমরা দেশে যদি আইয়া কয় চাচা কয় কারো আমি আব্দুল কুদ্দুসে না কয় কেডা তোমার চিনলাম না কয় ফরসিমফার আব্দুল রহিমের ফুত আমি ও রহিম এই সৌদি আরব আর আলগা করে জিগান লাগে না সৌদি আরব একবারে কয় আব্দুল কুদ্দুস ইবনে আব্দুল রহিম এই এলাকা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা নবীর নাম ছিল মোহাম্মদ আব্বার নাম কি কথা কেন আব্বার নাম কি নবীজির আইয়া জিবরাইলে কি কয় দেখেন ও মোহাম্মদ আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না তো নবীজির চিন্তা তৈলানি কেনা কয় আপনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দায়িত্ব শুরু হইল নবীজি লম্বা কথা সবদি বলা আমার উদ্দেশ্য না আল্লাহর নবী সর্বপ্রথম দাওয়াত দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আনহা না আনহু কথা কয় না আনহু না আনহা বেড়া যদি হয় তো লইব আনহু আর মহিলা হইলে হইব আনহা তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ সচেতন শ্রোতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ তাহলে পুরুষ সাহাবাদের নাম শুনলে আমরা পড়বো আনহু মহিলাদের নাম শুনলে পড়বো আনহা কিন্তু আফসোস কি জানেন কোন জায়গার কোনটা লাগান লাগবে ওইটা আমরা তারা ইচ্ছা না আমি বাংলাদেশও কয়দিন ধরে শুনতে আসি কোনো ফিস সাহেবের নামের লগে দিও কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়নিও আব্বা আপনি যে কি কারবারটা করছেন আপনি বুঝছেন না সাহাবারে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পিছনে দলিল আছে
কারণ আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এই আমার নবীর যারা সাহাবা তারার ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এই কথাটা কি সলিমুদ্দি কলিমুদ্দি পীর সাহেব লাট সাহেব আমরা কেউ এর পক্ষে কোরআন শরীফে আসে নাই, আসছে সাহাবাদের পক্ষে, ঠিক কিনা কম? কোরআন শরীফের আয়াত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সাহাবাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে সাহাবারা খুশি। তোমার পীর সাহেব যত বড় লাট সাহেব হোক, তোমার পীর সাহেব যত বড় বুজুর্গ হোক, তোমার পীর সাহেব গুনাহ থেকে মুক্ত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম নিষ্পাপ, তাদের গুনাহ নাই। এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে তাদের কম হোক বেশি হোক গুনাহ আছে। এইটা যদি তুমি স্বীকার না করো তাহলে তোমার ঈমান থাকবে না, ঠিক কিনা কম? তাহলে তুমি গুনাহ করবা, তোমার নামাজটা হয় কি হয় না তুমি জানো না। তুমি খাইতা লইলে সুদ খাও, তুমি খাইতা লইলে বেনামাজির ঘরে ভাত খাইয়া লাও, মুরগা চালুনটা রান্না করলে গরুর গুস্তটা ভাগ উঠলে গন্ধটা না হওয়াইলে তোমার মাথাটা খারাপ হইয়া যায় গিয়া কি আর বেনামাজি কি আর নামাজি বেশ লাগে না। একাই অরুরি একটা ডাক দিয়া রইছে, ঠিক কিনা কহ? তুমি তোমার পীর সাহেবের নামে কইয়া লাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কলজা কত রইছে? তুমি কার ব্যাপারে কি লাগাইছো? সাহাবাদের ব্যাপারে আল্লাহর নির্দিষ্ট হুকুম আছে, যত বড় আরে তাবিঈদের ব্যাপারেও তো এটা লাগান যেত না, তাবিঈদের ব্যাপারে লাগান যেত না, তাবিঈর ব্যাপারে লাগান যেত না। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমরা যে কও লাগান যাইতো না, ইমাম আবু হানিফার ব্যাপারে লাগান যাইতো না, ইমাম শাফির ব্যাপারে লাগান যাইতো না। কহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি তুমি নামের পিছে লাগাই দাও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এখনো টের পাইছো না কত দানে কত চাউল, ঠিক কিনা? খুব সব আবেগের ঠেলায় বউয়ের আমারে খেলাও যেত না। আবেগের ঠেলায় বউয়ের আম্মাটা হন যেত না। বউয়ের আদর করতে করতে কুলো লইয়ালা, কোনো আপত্তি নাই, কিন্তু আম্মা কোন যেত না, কোন যাবো রে? আর আম্মা কইয়ালা লিখে তার বউ থাকবো, এই কথা কারাই বুঝে কথাটা রে? আপনার রাখাই যাবো না, আমি ধরে ধরে কথা ঠিক রে কেরাই বুঝাই কইতে তো আসি। আজ 70-35 বছর হয়ে গেছে না ওয়াজ করি, চান্দি নাকি কম ওয়াজ করছে এমন কোনো গ্রাম আছে আমি ওয়াজও গেছি না। চান্দিনা তো এমন কোনো গ্রাম নাই, এই আরঙ্গে তো আইসি কবা, ঠিক নেই? বুঝাইতেছি না, তোমরা বুঝ মানো, তোমরা আচ্ছা বুঝ লইয়া যাইবা ভাই, মাননের নিয়ত করে বও, আর নইলে এই কথা হুন্ডা লাভ নাই, কান সুখ করে যাইবা, লাভ হইত না। তো নবীজি যেই কথাটা কইতাম লইস্তাম, নবীজি আইয়া সেটা যখন ঘর আইছে, আম্মা জান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে আহা মাইনসে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই এবিডি আইসে পরে ঘর নবীজিরে দেখা সেটা দেখে কাঁপে, শরীরটা কাঁপে, গালটি লাল, চোখটি বড় বড়, দেখে আম্মা জান খাদিজা উনিও ভয় পাইয়া লাইছে, আরে কি তারে নবী এরকম করতেছে কি রে? এবার ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কি ডরাইছে? আম্মা জান খাদিজা তো বুঝজ্ঞান ভালো আছিল তো, মাশাআল্লাহ বয়সও নবীতে বড় আছিল, 40 বছর বয়সে নবীজিরে বিয়া করছে আম্মা জান খাদিজা, তখন নবীর বয়স মাত্র 25। অনেক অসুখের দলে কয় তোমরা নবী কি ভালো মানুষ? ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা বিদেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কয় তোমরা নবী তো ভালো মানুষ না। আমরা জিগে ইসলাম কে রে ভালো না কে রে? আমরা দিদি সব গুল দিয়া মাশাআল্লাহ ভালা, তোমরা খারাপ পাইলা কখনো? কয় ভালো মানুষ হইলে এবারে বুঝি 11 বিয়া নাউজুবিল্লাহ কয় না তো। নবীজি বিয়া করছে 11টা। এই অসুখের দলে বুঝাইতে চায় আমরা নবী খারাপ মানুষ, মহিলাদের জন্য পাগল, এর লেগে বিলে 11। আরে অসুখের দল যদি নবী ভাইয়াখানের লেগে পাগল হইতো রে, যত মক্কায় যত ভাইয়াখানের বাপ আছি সবাই লাইন ধরে ফেরুইয়া আছি যে আমার ঝিটার এমনি বিয়া করেন। নবীজি গিয়া 25 বছর বয়সে 40 বছরের মহিলা, যেই মহিলাটার আগে আরো 2বার বিয়ে হয়েছে, নবী যদি ভাইয়াখানের পাগল হইতো, মেয়েদের জন্য যদি অস্থির হইতো, তাইলে 25 বছরের যুবক, টকবকে যুবক, যৌবনদীপ্ত প্রাণ, সৌন্দর্যের প্রতীক, গোটা সৃষ্টির মাঝে আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে এক চাইতে সোনার মানুষ আর নাই, এই মানুষটা গিয়া 40 বছরের মহিলারে বিয়া করন লাগে না, ঠিক কিনা? আকলের ইশারা ব্যাকলের ধাক্কা।
ঠিক নি রে? নবীরে বিয়া দেওয়ানের লেগিয়া সব মাইয়া পান, কত মাইয়া পান চাইয়া রয়েছে, কত বেড়াইতে বিয়া দেওয়ানের লেগা ভাগল হইয়া রয়েছে। নবী গিয়া 40 বছরের মহিলারে বিয়া করে বইয়া রয়েছে। এই নবী বুঝি ওই মাইয়া পানের ভাগল। এই নবী যদি ভাগলে হইতো তো এই কারবার করণ লাগে। 11টা বিয়া করছে, প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে, কারণে কারণে ছাড়া একটা বিয়েও করছে না। সব হারা লোক জানা গিয়া দেখছে বিরাট এক এলাকা, সেই এলাকার ভিতরে সব ইহুদি। তারপরে নবীজি গেছে পরে কয় যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই সর্দারের ভাইয়ারে বিয়া করে লাইতেন পারেন তাহলে এই এলাকার সব আপনার হৌর বাড়ির লোক হয়ে যাবো গা, সব দেখবেন ইসলাম মান্য লাগব। নবীজি কয় কায়দারা চাইরা লাভ নাই। সুবহানাল্লাহ না? নবীজি দেখছে সব। আচ্ছা মনে করেন একবার চান্দিনা বাজারও আইলে এবার দইরা মারে, কথা বুঝজন করলাম সিহন কথা। চান্দিনা বাজারটাতে এবারে উঠতে সরতে পারে না, কয়েকজনে বেড দিয়ে বেড়ারে মারে। আরেকবারাই বুদ্ধি দিছে, তোরে যখন চান্দিনা গেলে মারে, চান্দিনা গোষ্ঠী হলো জায়গা চাই একটা বিয়া করে লাম। এখন যখন গোষ্ঠী হলো জায়গা চাইয়ে বেড়ায় বিয়া করে লাইছে, তখন মারবো দূরের কথা, ফলাফেনের দুলা ভাই কি নবী রে না সুবহানাল্লাহ কয় না? কি নবী, কি বুদ্ধিমান নবী, কি বুদ্ধিমান নবী, কত সূক্ষ্মদর্শী, কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা এসে বুদ্ধি দিল, নবী আমার এই এলাকার যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়ারা বিয়া করে লাইতেন পারেন। নবী কয় আমার তো দরকার নাই বিয়া করা। সাহাবারা কয় আপনিও নেতা, আপনি হইলেন আমরা মুসলমানের নেতা, আর হেবারাই হইল কাফেরের নেতা। এবার আর মাইয়ারে বিয়া করে লাইলে এবার আপনার শ্বশুর হইব, পুরারা বংশ আপনার শালা সম্বন্ধী হইয়া যাইব গা। সুবহানাল্লাহ কয় না? যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে আমরা এলাকার দখল দিয়ে লাভ আপনি না কইরেন না, আপনি না কইরেন না। আমরা বিয়া রেডি করতে আছি, আপনি করাই লাগবে। আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা, তুই আমার নবীরে চিনস না। নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে, জৈবিক চাহিদা মিটানোর জন্য না, লালসা মিটানোর জন্য না। নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন আর আল্লাহর হুকুম চলে আসলো। নবী ওইটা কয় ঠিক আছে, ইসলামের স্বার্থে আমি রাজি, ইসলামের স্বার্থে আমি রাজি। নবী টাকার পাগল যদি হইতো রে, এই কাফেরের দলে নবীজিরে কম প্রস্তাব দিছে। কথা যেটা মনে পড়ছে দেখি কইলে তা এই কাফেরের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আসে আর মুসলমান খালি বাড়তে আসে, এখান তো মাথা গরম হয়ে গেছে গা। এখান দিয়ে চিন্তা করে দেখলো কি তার করো তহগলে মিল্লা দারুন নাদোয়া তৎকালীন সংসদ। আমরা যেমন সংসদ আছে, আবার কিতা কইতাম লইয়া কিতা কই আল্লাহ গিহিব। আমরা সংসদ রায়ন আছে, ঘরটা আছে, মানুষটি নাই। ঠিক রে? ঘরটা আছে রে, মানুষটি নাই। নবীজির জমানায় ১৫০০ বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার কেনার একটা ঘর আছিল। ঘরটার নাম হইল দারুন নাদোয়া, অর্থাৎ পরামর্শ ঘর, পরামর্শের ঘর, পরামর্শের স্থান, পরামর্শের বাড়ি। যেই রে তারা এখনো বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কারে চালাইতো, আরবডারে চালাইতো। এইটার নেতা ছিল, ওই ঘরের চিফ ছিল আবু জাহেল, সদস্য ছিল উতবা সাইবা মুগিরা। এই কাফেরের দলে মিটিংও বইছে। মোহাম্মদ আমরা এত আদর করলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, কিসমিস খাওয়াইলাম, গাছের আনার খাওয়াইলাম। তার আব্বা জন্মের আগে মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করছে। চাচা আবু তালেবের ঘরে গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে। 25 বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই, নাউজুবিল্লাহ কয় না, গিয়া সেরে হেবিড়ির ঘর উঠছে। যায় টেহা পয়সা ডিভাইছি, সবটি দান সদগা কইরা বিলাই দিছে। দুষ কইতো গিয়া গুণ বাড়ুই যাই, দুষ কইতো গেল গুণ বাড়ুই যাই। গা হুজুরের দুষ কইতো গিয়া 2-3টা পয়লা পয়লা কইছে একটু বেহা বেহা, পরে যাইনি কয় সবটি হুজুরের পক্ষে যাইতে আছে।
কই কি তো তোমরা এমনি হুজুরের পিছে লাগছো কেনি কিতা বেড়া কিতা বেড়া এই সবসময় রাস্তা দিয়া এক সাইডে দিয়ে আনে বাইরে দিয়ে আনে না তো এটা এক সাইডে দিয়ে আনে তো শূন্য আর কিতা করে সালাম দিয়ে আগে আগে তো সালাম দেওয়া এটা তো ভালো কাম তো খারাপ কিতা এবার ভটফাড়ি শিকার নিতে হলো ধরতাম পারছি না তো এটা কি খারাপ কথা নাকি ভালো না এটা তাদের দুষ কইতে গিয়ে হগলটি গুণ কইতে আছে অন্য বিজির দুষ কইতে গিয়ে দুষ বিছে না হয় না তো এখন কয় যে এবার যায় কয়টা টেহা পয়সা পাইছি এই বিয়া করে সেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে এডিওতে বিলি এবার বিলি করে লাইছে বিলি করতো না কেমনে নবীর দরজা দিয়ে কেউ দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে আপনি আমারে খালি হাতে ফিরাইয়েন না আমার চুলাত আগুন জ্বলে না নবী দাও নবী বড়বড়াই একান্দা দিয়া কয় দাঁড়াও লাইন করতে আসি লাইন করতে গিয়া দেখছে যে ঘরে কিচ্ছু নেই লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইছে এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও এবার আইসে কই ইয়া রাসূলুল্লাহ গমও নাই টিহাও নাই কই কেউ তা হাওলাত করো হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে